হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা 30টি করে প্রশ্ন উত্তরের মাধ্যমে জিকে ক্লাসের প্র্যাকটিস করছি। আজকে 11 নম্বর প্র্যাকটিস সেট করব। 10টি সেট হয়ে গেছে, 300টা প্রশ্ন উত্তর আমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছি এবং আজকে আমরা 11 নম্বর সেট করব। গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাথে প্রত্যেকদিনের মতো এক্সট্রা নোটস থাকছে এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে? দ্য লাইব্রেরি ম্যান অফ ইন্ডিয়া, দ্য স্টোরি অফ পি.এন. পানিক্কর এই শিরোনামে বই প্রকাশ করলেন নিচের কোনজন? তো প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হবে অপশন সি, সিপি রাধাকৃষ্ণন। তো সিপি রাধাকৃষ্ণন কে বর্তমানে? তিনি হচ্ছেন আমাদের উপ রাষ্ট্রপতি। 2 নম্বর প্রশ্ন, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসাবে বিলিনিয়ারের মর্যাদা অর্জন করলেন নিচের কোন ফুটবলার? সঠিক উত্তর হবে অপশন সি, লিওনেল মেসি। 3 নম্বর প্রশ্ন, 2026 কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন নিচের কোনজন? সঠিক উত্তর অপশন ডি, কিমি অ্যাটনেলি। 4 নম্বর প্রশ্ন, আসামের প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন নিচের কোনজন? আসামের প্রথম মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন এ, রূপামণি গড়। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত পরীক্ষার জন্য পঞ্চায়েত ব্যাচ 2026, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য মিসলেনিয়াস সাফল্য ব্যাচ 2, পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ, 4খানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স চলছে এবং প্রত্যেকটা ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো করানো হবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড নিচের কোন ধরনের উদ্ভিদে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, ফণিমনসা বা ক্যাকটাস জাতীয় গাছে। দেখো কিছু আমরা উদ্ভিদ দেখে নেব। জেরোফাইট, জেরোফাইট আমরা কাদের বলি? মরুভূমির বা শুষ্ক অঞ্চলের উদ্ভিদ, যেমন ফণিমনসা, ক্যাকটাস। ঠিক আছে, এদের কাণ্ড চ্যাপ্টা সবুজ রসালো হয়ে পর্ণকাণ্ড গঠন করে এবং এই পর্ণকাণ্ড কি হচ্ছে ফাইলোক্ল্যাড। এই ফাইলোক্ল্যাড কোন উদ্ভিদ দেখতে পাওয়া যায়? জেরোফাইটস। তাহলে এই ফণিমনসা, ফণিমনসা কি ধরনের উদ্ভিদ? জেরোফাইট ধরনের উদ্ভিদ, যাদের মধ্যে ফাইলোক্ল্যাড বা পর্ণকাণ্ড দেখতে পাওয়া যায়। তারপর দেখো হ্যালোফাইট, হ্যালোফাইট কি? লবণাম্ব উদ্ভিদ, যেমন সুন্দরী গরান, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ লবণাক্ত জলের মাটিতে হয়ে থাকে, এদের শ্বাসমূল বা নিউম্যাটোফোর থেকে থাকে। তারপর দেখো হাইড্রোফাইট, হাইড্রোফাইট হচ্ছে জলজ উদ্ভিদ, যেমন পদ্ম, কচুরিপানা। আর এপিফাইট হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ, যেমন অর্কিড বা বায়বীয় মূল যাদের থাকে, ঠিক আছে, অন্য গাছের উপর ভর করে এবং তাদের যে মূলগুলো সেগুলো বাতাসেই ঘোরাফেরা করে, সেখান থেকে খাদ্য সংগ্রহ করে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ক্লোরোফিলে কি থাকে? এটা ভিভিআই করবে, অনেকবার প্রশ্নটা পরীক্ষা এসেছে যে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতুটা থেকে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম থেকে থাকে, অর্থাৎ এমজি। দেখো হিমোগ্লোবিন
হিমোগ্লোবিনে দেখো লোহা বা আয়রন থাকে। মেরুদণ্ডী প্রাণীদের রক্তে লাল রঙের জন্য দায়ী, আয়রনের জন্য রক্তের রং লাল হয়ে থাকে আমাদের। তারপর দেখো হিমোসায়ানিন, এতে তামা বা কপার থাকে, যেমন চিংড়ি মাছ, কাঁকড়ার রক্ত, এবং সেই জন্য নীলাভ হয়ে থাকে। ভিটামিন বি 12, অর্থাৎ যা রাসায়নিক নাম হচ্ছে কি সায়ানোকোবালামিন, এতে কোবাল্ট থাকে, দেখো কোবালামিন কোবাল্ট থাকে। আর ইনসুলিনের মধ্যে কি থাকে, দস্তা বা জিঙ্ক থেকে থাকে ইনসুলিন হরমোনে। এগুলো হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে এই ধাতুগুলো থেকে থাকে। 7 নম্বর প্রশ্ন, সুইডেনের রাজধানী নিচের কোনটি? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি স্টকহোম। এবং এই স্টকহোম থেকে কি দেওয়া হয়ে থাকে, নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার কি করা হয়, প্রদান করা হয় স্টকহোম থেকে। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? সরকার মুদ্রিত করে নিচের কোন টাকাটিকে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1 টাকাকে। বাকি 100 টাকা, 500 টাকা, 2000 টাকা এগুলো কি করে থাকে, আরবিআই। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, স্থিতিস্থাপক সূত্র বা ল অফ ইলাস্টিসিটি কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রবার্ট হুক। ঠিক আছে, এবং এই সূত্রটাকে কি বলা থাকে, হুকস ল। 10 নম্বর প্রশ্ন দেখো, কুমায়ুনের নরখাদক এর লেখক হলেন নিচে কোনজন? ম্যান ইটার্স অফ কুমায়ুন। সঠিক উত্তর হবে অপশন সি, জিম করবেটের লেখা গুরুত্বপূর্ণ বই কুমায়ুনের নরখাদক। 11 নম্বর প্রশ্ন, সমৃদ্ধ ব্রিটিশ ভারত অর্থাৎ প্রসপারাস ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন সি, উইলিয়াম ডিগবি। 12 নম্বর প্রশ্ন, লোকসভায় জিরো আওয়ার এর সর্বাধিক সময়কাল হলো নিচে কত? কত সময় ধরে জিরো আওয়ার চলতে পারে, এবং জিরো আওয়ার কখন হয়ে থাকে? দুপুর 12টায়। এটা একটা প্রশ্ন উত্তরের পর্ব, এবং ম্যাক্সিমাম অপশন এ 60 মিনিট ধরে চলতে পারে। 13 নম্বর প্রশ্ন, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার কারণ হলো নিচের কোনটি? কেন ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়? সঠিক উত্তর হবে অপশন সি, বাষ্পমোচনের হার হ্রাসের জন্য। ঠিক আছে, এগুলো মরুভূমিতে দেখতে পাওয়া যায় এই সমস্ত উদ্ভিদ। তো সেখানে বাষ্পমোচনের হার কম করানোর জন্য কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। 14 নম্বর প্রশ্ন, অ্যামিবার গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, ক্ষণপথ বা সিউডোপোডিয়াও বলা হয় তাকে। ঠিক আছে, সিউডো, বানানটা ভুল লিখলাম, সিউডোপোডিয়া। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণীর আমরা গমনাঙ্গ দেখে নেবো। সিলিয়ার গমনাঙ্গ প্যারামেসিয়াম, সরি ভুল বললাম, উল্টো বলছি। সিলিয়া হচ্ছে প্যারামেসিয়ামের গমনাঙ্গ, বাঁ দিকটা হচ্ছে কি গমনাঙ্গ, আর ডান দিকটা হচ্ছে কি প্রাণী। ফ্লাজেলা তার হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ এবং স্পঞ্জও দেখতে পাওয়া যায়। কোর্সিকা বা টেন্টিকেলস এটা হচ্ছে হাইড্রার গমনাঙ্গ। সিটা বা সিটি এটা হচ্ছে কেঁচোর গমনাঙ্গ, এবং নালীপদ এটা হচ্ছে তারা মাছের গমনাঙ্গ। 15 নম্বর প্রশ্ন, অ্যান্টি টেরোরিজম দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 21শে মে।
21শে মে কি কেন অ্যান্টি টেররিজম দিবস পালন করা থাকে? প্রাক্তন রাজীব গান্ধী মানে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিবস, এই দিন জঙ্গিরা তাকে হত্যা করেছিল, সেই জন্য এই দিন অ্যান্টি টেররিজম দিবস পালন করা হয়। দেখো 3রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস অর্থাৎ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। 8ই মে হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস। 22শে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস এবং 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস। 16 নম্বর প্রশ্ন, হার্বেনিয়াম হলো নিচের কোনটি? তো হার্বেনিয়াম হচ্ছে অপশানে মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা। ক্লাস 12-এ আগে প্র্যাকটিক্যাল হতো, সেই উদ্ভিদকে মানে মৃত উদ্ভিদকে শুকনো করে পৃষ্ঠাতে হচ্ছে টেপ মেরে রাখা হতো। তো এটাই হচ্ছে হার্বেনিয়াম পদ্ধতি। 17 নম্বর প্রশ্ন, আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোষ থেকে কোন হরমোন নির্গত হয়? আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই কোষটি থেকে নিচের কোন হরমোনটি নিঃসৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ইনসুলিন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে উত্তর হওয়া উচিত ছিল কিন্তু দুটোই, ঠিক আছে, গ্লুকাগন এবং ইনসুলিন। তো ইনসুলিন নিঃসৃত হয় থেকে বিটা কোষ থেকে, আর গ্লুকাগন নিঃসৃত থেকে আলফা কোষ থেকে। এবং এই বোথ দুটোই হচ্ছে কোথায় রয়েছে? এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস এর অন্তর্গত। ঠিক আছে, তো যেহেতু প্রশ্নে মানে বেশিরভাগ কিন্তু এই ইনসুলিনটাই দিয়ে থাকে, তো সেই জন্য ইনসুলিনটাই কিন্তু তোমরা করে রাখবে। যদি একদম মেনশন করে দেয় যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস এর আলফা কোষ থেকে কোনটা নিঃসৃত হয়, সেটা হবে তখন গ্লুকাগন। আর নর্মালি তোমরা ইনসুলিনই উত্তর করবে। 18 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ WWW কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টিম বার্নার্স-লি। কত সালে? 1889 সালে। দেখো কম্পিউটারের জনক কাকে বলা থাকে? চার্লস ব্যাবেজকে। ইমেলের জনক বলা থাকে রে টমলিনসনকে। মাউসের জনক বলা থাকে ডগলাস অ্যাঙ্গেলবার্টকে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা থাকে জন ম্যাকার্থিকে। এই এক্সট্রা নোটস গুলো কিন্তু খুব ভালোভাবে দেখবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। 19 নম্বর প্রশ্ন, আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ নিচের কোন কোষ অঙ্গাণুকে বলা হয়ে থাকে? বহুবার পরীক্ষাতে এসেছে, ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন সি, লাইসোজোমকে বলা হয় থাকে। দেখো রাইবোসোমকে কি বলা থাকে? প্রোটিন ফ্যাক্টরি। নিউক্লিয়াসকে বলা থাকে কোষের মস্তিষ্ক। আর গলগি বডিকে কি বলা থাকে? কোষের ট্রাফিক পুলিশ। বহুবার এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা এসেছে, খুব ভালোভাবে করবে। আর মাইটোকন্ড্রিয়াকে তো অবশ্যই জানো তোমরা, কি? কোষের শক্তিঘর। 20 নম্বর প্রশ্ন, ভারতনাট্যম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ুর। দেখো কত্থক এই ধ্রুপদী নৃত্যটি দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, মূলত উত্তর ভারতে। কথাকলি দেখতে পাওয়া যায় এবং মোহিনীআট্টম এই দুটো ধ্রুপদী নৃত্য কেরালার। কুচিপুড়ি নৃত্যটি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে এবং সাত্রিয়া নৃত্যটি দেখতে পাওয়া যায় আসামে এবং ওড়িশি নাম থেকেই বুঝতে পারছো ওড়িশাতে। 21 নম্বর প্রশ্ন, কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। দেখো এক্সট্রা নোটস দেখবো, নালন্দা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? গুপ্ত সম্রাট প্রথম কুমার গুপ্ত এটি স্থাপন করেন বিহারে। অদন্তপুরী মহাবিহার কে স্থাপন করেছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। সোমপুর মহাবিহার, দেখো পাল সম্রাট ধর্মপাল নির্মাণ করেন, বর্তমান বাংলাদেশের পাহাড়পুরে এটি অবস্থিত রয়েছে। এবং বিক্রমশিলা মহাবিহার এবং এই সোমপুর মহাবিহার দুটোই ধর্মপাল নির্মাণ করেছিলেন। তারপর দেখো 1203 থেকে 4 নাগাদ
বখতিয়ার খিলজি এই বিক্রমশিলা এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেন। 22 নম্বর প্রশ্ন, উইংস অফ ফায়ার বইটি কোন বিজ্ঞানীর আত্মজীবনী? সঠিক উত্তর হবে অপশন সি, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। 23 নম্বর প্রশ্ন, পত্র মোচন এবং ফল মোচনে সাহায্য করে নিচের কোন হরমোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাবসিসিক অ্যাসিড, শর্টে এবিএ বলা হয়ে থাকে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, হাইপারট্রফি এর ফলে উদ্ভিদের কোন লক্ষণটি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উদ্ভিদের অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি দেখতে পাওয়া যায় হাইপারট্রফিতে। আচ্ছা, এখানে অপশন ডিটাও কিন্তু একই রয়ে গেছে, তো এটা কিন্তু উত্তরটা মনে রাখবে, একটু ভুল হয়েছে, সরি। তো উদ্ভিদের যে কোনো অঙ্গের অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে এই হাইপারট্রফির ফলে। দেখো হাইপারট্রফি কি, উদ্ভিদের কোষের আয়তন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে কোনো অঙ্গের যে স্ফীতি বা টিউমার দেখা যায় তাকে হাইপারট্রফি বলে। তারপর দেখো হাইপার প্লাসিয়া, ঠিক আছে, কোষ বিভাজনের কারণে কোষের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। তারপর দেখো ন্যাক্রেসিস কি, উদ্ভিদ কলার মৃত্যু বা পচনকে ন্যাক্রেসিস বলা হয়ে থাকে। আর ক্লোরোসিস কি, ক্লোরোফিলের অভাবে খনিজ পদার্থের অভাবে পাতা হলুদ হয়ে যায়, সেটা হচ্ছে ক্লোরোসিস। যেমন ম্যাগনেসিয়াম, ক্লোরোফিলের মধ্যে আমরা একটু আগেই পড়লাম কি তাকে, ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়ামের অভাবে পাতা হলুদ হয়ে যায়। 25, মাদ্রাস চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1769 সালে। কাদের মধ্যে এই মাদ্রাস চুক্তি হয়? হায়দার আলী এবং ব্রিটিশ, ঠিক আছে, এবং এর ফলে প্রথম যে ইঙ্গ মহীশূর যুদ্ধ সেটা শেষ হয়। 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? নিচের কোন দুটি স্থানের মধ্যে প্রথম রেলপথ চালু হয় পশ্চিমবঙ্গে? সঠিক উত্তর হবে অপশন এ, হাওড়া থেকে হুগলিতে। কত সালে? 1854 সালের 15ই আগস্ট। 27 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, আলাউদ্দিন খলজি। মালিক কাফুরের উপাধি কি ছিল? পরীক্ষায় প্রশ্ন আসে, বা তিনি কি উপাধি পেয়েছিলেন? তিনি হচ্ছেন হাজার দিনারি, ঠিক আছে। আলাউদ্দিন খলজি হাজার দিনারের বিনিময়ে মালিক কাফুরকে কিনে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে থেকে সেনাপতি করেন, এবং দক্ষিণ ভারত অভিযানের মূল কারিগর ছিলেন এই মালিক কাফুর। 28, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? নিচের কোন স্থানটিকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে? কোন রাজ্যকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। দেখো ভারতের চিনির পাত্র বা চিনির বাটি বলা হয়ে থাকে উত্তরপ্রদেশকে। ভারতের মশলার বাগান বলা হয়ে থাকে কেরালাকে। ভারতের আপেল রাজ্য বলা হয়ে থাকে হিমাচল প্রদেশকে। এবং ভারতের চালের বাটি মূলত অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা এবং গোদাবরী বদ্বীপ অঞ্চলকে বলা হয়ে থাকে। রাইস বোল অফ ইন্ডিয়া বহুবার পরীক্ষাতে এসেছে। 29 নম্বর প্রশ্ন, রাজমহলের কোন বিদ্রোহ উল্লেখযোগ্য? রাজমহল যে পাহাড় রয়েছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড বিহার অঞ্চলে, তো এখানে কোন বিদ্রোহটি খুবই উল্লেখযোগ্য ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, সাঁওতাল বিদ্রোহ। কত সালে হয় সাঁওতাল বিদ্রোহ? 1855 সালে। কারা নেতৃত্ব দিয়েছিলেন? সিধু এবং কানুরা।
30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমানা চিহ্নিত করার দায়িত্ব নেন কে? আচ্ছা, এই প্রশ্নটা গতকালেও আমি করিয়েছি, রিপিট হয়ে গেল প্রশ্নটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্যার সিরিল র্যাডক্লিফ, এবং তার নামে র্যাডক্লিফ লাইনও রয়েছে। ঠিক আছে, ভারত এবং চীনের মধ্যে কি রয়েছে, পরীক্ষায় প্রশ্ন আসে, ম্যাকমোহন লাইন। এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তান এবং আফগানিস্তান, সেটা কি রয়েছে, দুরান্ত লাইন। ওকে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে দেখো, এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে, এবং সেই ধরনের প্রশ্ন আমি প্র্যাকটিস করাচ্ছি। প্রত্যেকদিন ফলো করো, যে রকমের প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি, শুধুমাত্র পঞ্চায়েত পরীক্ষা নয়, আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্ন উত্তর। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের পঞ্চায়েত ব্যাচ কোর্স, মিসলেনিয়াস ব্যাচ কোর্স, কনস্টেবল পরীক্ষার জন্য ডব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডবল স্টার গোল্ডেন ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষা গেল করে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও। 9647553612 নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য। ওকে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনের প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।